নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে বানাবো সিলভার কাপ মাছ দিয়ে ঝিঙে রেসিপি। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি দেখুন সিলভার কাপ মাছের চাকা ও মাথা নিয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি, লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে দেখুন সাদা তেল দিয়েছিলাম, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ওই গরম তেলের মধ্যে আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। আর রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমি সমস্ত কড়ার মধ্যে দিয়ে দিলাম। এক পাশ মাছের ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আর এক পাশ দেখুন আমি উল্টে নিচ্ছি। মাছগুলো একটু লেগে গেছিলো বন্ধুরা, দেখুন এজন্য এইভাবে উল্টানো হলো। আর দেখুন একটু ছেড়ে গেছে, তো এটাতে কিছু হবে না। দেখুন ছাড়িয়ে নিলাম। আবার যে মাছগুলো উল্টাতে বাকি আছে দেখুন মাথাগুলো উল্টানো হয় না, এগুলোও লেগে আছে। এইভাবে একটু খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে একবার সিলভার কাপ মাছ ঝিঙে দিয়ে রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো দেখুন বন্ধুরা, মাছগুলো ভালোভাবে সমস্ত মাছ আমি উল্টে নিয়েছি। এখন দেখুন এইভাবে দুপাশে লাল লাল করে ভেজে নিয়ে এখন তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তুলে নিলাম। এখন ওই তেলে দেখুন আমি সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো এখন ভেজে নেব। তো দিয়ে দিলাম আলুগুলো। এরপর দেব আমি স্বাদ মতো লবণ আর 1 চিমটে হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে লবণ হলুদ নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো। এখন এটাও একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়েছি। আবারও ওই তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, দিলাম কয়েকটা গোটা জিরে। একটু ভালো ভাজা হয়ে গেলেই এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজ একটু নাড়াচাড়া করে তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু ভাজা হতে না হতে দেখুন আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। ভালোভাবে টমেটো পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এখন আমি এর ওপরে দেব দেখুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা। দেখুন দিয়ে দিলাম। প্লেটটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলা একটু ভেজে নেব। দেখুন মশলা একটু আমি ভেজে নিয়েছি, 10 থেকে 15 সেকেন্ড মতো আমি ভেজে নিলাম। এখন কেটে রেখেছিলাম ঝিঙে, সেই ঝিঙেগুলো এখন দেখুন এর উপরে আমি দিয়ে দেব। দেখুন লম্বা লম্বা করে ঝিঙে কেটেছি, যেভাবে আমি আলুগুলো কেটেছি লম্বা লম্বা করে সেই মাপেরই দেখুন আমি ঝিঙেগুলোও কেটে নিয়েছি। তো ঝিঙে দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি একটু রান্না করে নিচ্ছি। দেখুন রান্না করা হয়ে গেছে। এখন আলুগুলো ভেজে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে দিচ্ছি ঝিঙের সাথে। এখন ঝিঙে ও আলু ভালোভাবে মশলার সাথে একসাথে মিশিয়ে আবারও 10 থেকে 15 সেকেন্ড আমি এইভাবে কষে নেব। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
তো ফিরে এলাম বন্ধুরা কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিচ্ছি। এ দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। আমি এক্সট্রা কোনো জল দিই না, ওই ঝিঙে থেকে যে জল বেরিয়েছিল সেখান থেকেই দেখুন ঝিঙে আলু ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এই দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো। এখন আমি ফুটে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা ঝোল ভালোভাবে ফুটে গেছে। এখন ভেজে রেখেছিলাম মাছ, সেগুলো এখন আমি দিয়ে দিলাম। এখন খুরপি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ডুবিয়ে নেব। আর 1 থেকে 2 মিনিট ভালোভাবে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে সিলভার কাপ মাছের রেসিপি ঝিঙে দিয়ে। এইভাবে দুর্দান্ত রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ফিরে আসবো আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।